নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবনাথ ব্লগ। তো দেখো আজকে সানডে, তো সানডের ব্লগটা আমি অনেক বেলা থেকেই শুরু করছি। এখন বাজে বেলা 1টা, তো 1টার সময় থেকেই শুরু করছি। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কি রান্না করেছি সবই দেখাবো। আর একটু গাছগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো পাশের বাড়িটা কত জাল দিয়ে দিয়েছে, জাল বেরোবে, গাছগুলো কি সুন্দর উঠেছে না। এবার এখানে একটা দড়ি টাঙাতে হয় জানো, তাহলে এই নীলকণ্ঠটা উঠবে এখানটা। না, সব মরে গেছে, সব মরে গেছে। এইটার তো একটু পাতা পাতা আছে, তবু এইটা জানি না এটা কি হবে। গোড়ায় জল নেই, কাল জল দেওয়া হয় না। আর ওটা মরে গেছে, ডাল থেকে দেখা যাক পাতা ওটা মরে গেছে, কিচ্ছু নেই। তো দেখো বন্ধুরা, রথের মেলা থেকে যে গাছগুলো এনেছিলাম সব মরে গেছে না। তো হ্যাঁ, 4টে গাছ কিনেছিলাম, সব মরে গেছে। কোথায় এইটা? ওটা জবাটা। আর এই যে এইটা জুই নাকি, পুরো কাঠি হয়ে গেছে। এই জবাটাও তো গেছে, জানি না কি হবে। একটু জল দিতে হবে, প্রচুর রোদ। কালকে মনে জল দেওয়া হয়নি, বৃষ্টি হয়েছিল, পুরো শুকিয়ে গেছে মাটিগুলো। তো দেখো বাপি এখন ইটগুলো নিচ্ছে, কি করবে বলো তো? এখানে একটা উনুন করবে। উনুনটা তুলে দিয়েছিল আমাদের, যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো। তো উনুনটা তুলে দিয়েছিল, এখন আবার উনুনটা পাততাম হচ্ছে। হ্যাঁ, জল আনতে হবে না, বা উনুনটা বের করেও তো জল আনা যায়, আগে তো তাই ছিল। হ্যাঁ হ্যাঁ, একটু এই দিকেই দাও, গাছগুলো আছে এখানটাই থাক। বাবা পা রাখতে পারছি না, ছাদ এত গরম হয়ে গেছে। জুতো পরি দাও একটা। তো দেখো বাপি এখন উনুনটা করবে। তো তোমরা দেখো কীভাবে উনুনটা সাজায়। ইট দিয়েই উনুন করা হবে, কোনো মাটি না, কিছু না। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজকে সানডেটা তোমরা কীভাবে কাটাচ্ছ অবশ্যই বলো। আমার এখনো চান হয়নি, মা চানে ঢুকেছে, আর আমি আর বাপি ওপরে এলাম। হ্যাঁ এই পাশে ছিল কিছু বসিয়ে যাচ্ছে, নর্মাল করছে। বড় ইট দিলে হতো না, পিছনটা হাই বেরিয়ে যাবে তো। এইটা দিয়ে এদিকে কিছু করো। দেখো উনুন করে ফেললো। ঠান্ডা হ্যাঁ হয়ে যাবে। মগটা ঘরে আছে, পেতলের বালতিটাও এনো। তো দেখো বন্ধুরা, উনুন তো একদম রেডি, দেখলে তো কেমন ভাবে করলো। কাল থেকে এখানে ভাত করব, যেদিন যেদিন বৃষ্টি হবে না সেদিনকে এখানে ভাত করব। আর গাছগুলো পুরো শুকিয়ে গেছে না, তো মাটিগুলো ঠান্ডা জল আছে, তাহলে একটু দিয়ে দিই। আর ঠাকুরের ঘর মোছা জল নেবো।
এই তুলসী গাছের ঝাড়টা খুব সুন্দর হয়েছে জানো, দুটো পুঁতেছে তাই না, সুন্দর হয়েছে। তো চলো বাপি জলগুলো দিকে আমি ঠাকুরটা মুছে আসি। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্না তো কমপ্লিট আর আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো মায়ের জন্য এখানে আছে মাছ ভাজা, পটল বাটা, আর এখানে আছে থানকুনি বাটা দিয়ে মুসুরির ডাল, আর আছে লাইলনটিকা মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে, আর এখানে দেখো করমচার চাটনি, পাকা করমচার, তার দেখো চাটনি বানিয়েছি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর সাথে আছে স্যালাড, লেবু, যে যেটা নেবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, তো দেখো খেতে বসে পড়লাম। তো চলো ভাতটা খাবো পটল বাটা দিয়ে। তো এই পটল বাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম ভাতে। শুরু করা যাক। লেবু টেবু দিয়ে করেছে, দারুণ হয়েছে। এবার একটা ওষুধ তৈরি করেছি, থানকুনি বাটা দিয়ে ডাল। এটা একটা ওষুধ বলাই চলে। কেন হলো, কেমন হয়েছে ডালটা? এটা উঠে যাচ্ছে, আটাটা ভারী না। থানকুনি বাটা দিয়ে ডাল খাচ্ছি, ডাল। মাংস সেন্ট পাচ্ছি ডালে। আর ঝিঙে দে। হ্যাঁ ঝোলটা পটল বাটা দিয়ে ভাত খেয়েছি। ঝোলটা খারাপ হয়েছে, ভাত নেই। চাটনির সাথে খাবো। হ্যাঁ চাটনির সাথে ঝোলটা দিয়ে খাও, জ্যান্ত ঝোল না খাওয়া যাবে। বন্ধুরা মাছের ঝোলটা দারুণ হচ্ছে।
একটু মোটা করলে জেলি হতো। তোমার আগে সেই সাদা দেখো। এনেছিলে পঞ্চাশ চাটনি সেইটা গুড়গুলো এইভাবে খাওয়া হয়। পয়দিন পাল্টে কিরম খেয়েছি আমি এখন না পয়দিন পাল্টে না আমি খাই না গুড়গুলো খাবো। বেশ ভালোই হয়েছে। রুটিকেও ভালো লাগবে বলো। বাবলি নিয়ে বাটি খালি দিয়ে ভাত নেও তো যা ভাজা আছে রাত্রে হয়ে যাবে তো দুজন বন্ধু দুটো রুটি দেবো। কাজ খাবে এক্ষুনি জল দিয়ে দেবো হ্যাঁ আটা কাটা ফ্রিজটা চালাবো তো ফ্রিজে দুধ দেবো আর কি। হ্যাঁ একটু আধা টাকা রাখো, চামচটা দোকানে আছে থাক। সেই বিরিয়ানি চালটা আনবো আরও সবজি চালটা ছোটো তুমি আনো হ্যাঁ ওই দিয়ে একটুখানি ভালো মাছ এনে খাবো 48 টাকা হোক নিয়ে এখন খেতে পারছি খেয়ে আমার চালটা খুব ভালো লাগে কোনটা? এইটা এটা ভাত ভালো করলে ভালোই তুমি এটা নিয়ে আজকে ঠিক আছে। ভাতটা ভালোই হয়েছে একটু পোড়া গন্ধ লাগছে বন্ধ কিছু পাওনি তো। প্রথমে একটু পেয়েছি তারপরে পরে খেতে খেতে ঠান্ডা কাটা হয় হাতটা ধোয়া বেশি আমি খাবে না খাবো এটা আম খাবো তো খাবো তো খারাপ আমাকে হচ্ছে। খারাপ লাগবে নাকি 2-3 পিস তো পাবে 2 পিস তো পাবে তো যে যার থালায় তো রাখবে একটা আম খাবে। তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। খাওয়া শেষ। টাটা। তাহলে এবার আম খাবো বাবা এখন আম কাটেনি, আম খাবো পরে।